এই শালা হালার বুদ্ধি কই গেলি রে? জি 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 চেয়ারম্যান সাহেব। আরে আমার তো নাই রে। কি নাই? আর আমার তো ভবিষ্যৎ অন্ধকার রে। চেয়ারম্যান সাহেব, আপনারা দুঃখের কথা কি বলবো, এই শীতের কারণে আমারটাও নাই। হয়ে যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই আমার থেকে বেশি বুঝিস না, চল। জি জি। ফতেহার দাওয়াত পাইছিলেন তো, ওই জন্য খালি হামদায়া গেছেন। কি রে রিপন? জি চেয়ারম্যান সাহেব। ঘটনা হলো গত 3 বার তো আমি নির্বাচন করে চেয়ারম্যানিত্ব করলাম। জি জি। তো এবার আমার মাঠের খবর কি? কিছু খোঁজ খবর নেস কি? আমার কি করার দিকে লোকজন সরানো আছে? কি রে, কথা বলিস না কেন? খবর আপনার একদমই ভালো না চেয়ারম্যান সাহেব। কেন ভালো না কেন? ঘটনা হলো আপনি যে হ্যাঁ। সাধারণ জনগণের যে টেস্টটা মারি দিয়েছেন, আচ্ছা। আপনি যে 3 বার যে নির্বাচনে হয়েছেন, হুম। আপনি তো ভালো কিছু করেন নাই। তো তার জন্য কি করতে হবে আমাকে বল দেখি একটু। এখন তার জন্য আপনার এখন কৃষি কামারে যারা কাজ করতেছে হ্যাঁ, তাদের কাছে যেতে হবে, যা একটু ভালো মন্দ তাদের সাথে ভালোবাসার কথা বলতে হবে। তো চল তাদের কাছে যাই। হ্যাঁ জি চলেন। রিপন, জি চেয়ারম্যান সাহেব। তুমি একটু এখানে দাঁড়াও, আমি একটু হালকা করে আসি। ঘটনা হলো বয়স হয়ে গেছে তো, হ্যাঁ, একটু হ্যাঁ। বারবার হালকা চাপ দেয়। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। এই শালা হালার বুদ্ধি কই গেলি রে? জি 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 চেয়ারম্যান সাহেব। আরে আমার তো নাই রে। কি নাই? আর আমার তো ভবিষ্যৎ অন্ধকার রে। চেয়ারম্যান সাহেব, আপনারা দুঃখের কথা কি বলবো, এই শীতের কারণে আমারটাও নাই। এই কথা কইস না রে, আমার তো নাই রে, আমার তো ভবিষ্যৎ শেষ রে। তাহলে পাবলিকে জানা যাবে না, নাতে আমরা তালি মারা গ্রুপের নাম পড়ে যাবো, অতএব কথা বলা যাবে না। আপনি চলেন। আচ্ছা চলো। জি চেয়ারম্যান সাহেব, আপনার তো এবার সম্মান বলতে আমি কিছু দেখতেছি না। আরে কি বলিস তুই? জি। গত 3 বার আমি নিজের যোগ্যতায় চেয়ারম্যানিত্ব করছি, আর তুই বললি যে আমার সম্মান কিছু নাই। মানে তুই আমার যোগ্যতা দেখতে চাস? তুই আমার যোগ্যতা সম্পর্কে জানিস কিছু? আপনাদের কেমন যোগ্যতা ওটা জানি। কিছু বললি নাকি তুই? না 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 চেয়ারম্যান সাহেব। এই যে দেখ সামনে ছেলেবেলেরা আসতেছে না, দেখ হ্যাঁ, আমাকে জি। সালাম দিয়ে চলে যাবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। হ্যাঁ বল। আপনার তো সালাম দিয়ে একদম করে দিল। আরে ওরা আমাকে চেনে নাকি? ওরা তো আমাকে চেনে না। চাইলে তো ঠিকই সালাম দিত। ও, জি জি জি। বেশি বুঝিস না, না। চাকরি তুমি খাই পেলাম। না না চেয়ারম্যান সাহেব, আমার ভুল বেশি হয়ে কথা গেছে। বলিস। না না ঠিক আছে। এখন আপনি কোথায় যাবেন? এখন চলে দেখি মানুষের দ্বারা দ্বারা যেতে হবে না। জি 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 চলেন। চলেন। জি চেয়ারম্যান সাহেব, বল। আপনার যে এত চড়া রাগ, আচ্ছা। এত রাগ করা যাবে না। এই আপনার জমিতে যদি কেউ কাজ করে বা আপনাকে না জানে কোনো কাজ করে, আপনার ওই বিষয়ে রাগ হওয়া যাবে না, একটু ঠান্ডা মাথায় বলতে হবে। কিন্তু আপনার সামনে নির্বাচন, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই আমার থেকে বেশি বুঝিস না, চল। জি জি চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বল। এই যে এখানে এক মুরব্বী খেতে কাজ করতেছে, ওখানে যেতে হবে। আরে না, ওই ফকিরদের সাথে আমি অত কথা বলতে পারবো না। আরে নন, যেতে হবে। আর ঠিক আছে, তুই তো এত করে বলতেছিস, চল যাই। হ্যাঁ ঠিক আছে চেয়ারম্যান সাহেব। জি বলেন। মুরব্বী আসসালামু আলাইকুম, ভোটটা আমাকে দেশ। আরে ওইভাবে বলতে হবে না, ভালোভাবে বলতে হবে। কি কিভাবে বলবো বল, তুই বল। আস্তে ধীরে নরম ভাবে বলতে হবে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? তো এবার মেম্বার নির্বাচনে চেয়ারম্যান নির্বাচন করতেছি, ভোটটা কিন্তু আমাকে দেওয়া লাগবে। এমনি দিনে তো আমাদের কাছে আসেন না, এখন ভোটের সময় এখন আসছেন আমাদের কাছে। আমাদের তো খোঁজ খবর নেওয়ার মতো সময়ও আপনাদের কাছে থাকে না। আরে কি কও কুদ্দুস মিয়া, এই দিন না এসে তোমার বেটির দাঁত বিয়ে দাঁত খাই গেলাম, আর তুমি কও তোমার খোঁজ খবর নেই না। আরে মুরব্বী মানুষ তো বোঝে না। আরে কি কবি কল, এত করে বলি তাও শোনে না। ফতেহার দাওয়াত পাইছিলেন তো, ওই জন্য খালি হামদায়া গেছেন। বিয়ের দাওয়াত দিলে তো আপনাদের আর খোঁজ পাওয়া যায় না। বিয়েতে গিফট দেওয়া লাগবে তো, যান যান, আপনাকে আর ভোট দেবো না। চেয়ারম্যান সাহেব, আপনার তো ভবিষ্যৎ অন্ধকার দেখতেছি আমি। এই চাচা মেয়ে যে কথাবার্তা বললো, তাতে আপনি কি বুঝলেন? আরে ল, ওর মানে ওর মতো একটা লোক ভোটটা দিয়ে আমার কি বলা যায় গে। আচ্ছা নন। চেয়ারম্যান সাহেব, আপনার যে অবস্থা দেখতেছি, এখন নির্বাচনে আপনি কি করবেন? যেই কি করে এই এই হারামজাদারা আমার পুকুরে মাছ মারতেছি, আমারটা শুনছিলি? এই কেডা রে তোরা? আরে চেয়ারম্যান সাহেব, অত রাগারাগি করা যাবে না, আপনার সামনে নির্বাচন, আপনার এটা বুঝতে হবে। ও আচ্ছা আচ্ছা। এই চেয়ারম্যান সাহেব আমার সাথে গেলেন না, তোমার ভবিষ্যৎ অন্ধকার। চেয়ারম্যান সাহেব, আপনি বাচ্চাদের সাথে যে ব্যবহারটা করলেন না, আপনার ভবিষ্যৎ আসলেই অন্ধকার। আমি আর আপনার সাথে নাই।